Hello, assalamualaikum everyone. This is Adil Shobhan, the most favorite guy on YouTube. So I'm back with a brand new video, and this video we're going to Cox's Bazaar! yeah, we're going to Cox's Bazaar, man. বর্তমানে এখন আমরা আছি কুমিল্লা রোডে। সো রাস্তা পথে বিরতি তো অবশ্যই মাস্ট। তো ভাইয়ার মন চাচ্ছিল চা খাইতে, তো চা খাবো এখন। চাটা খেয়ে আবার রওনা দিব। তো যাত্রা ভালোই চলছে। রাস্তায় যেতে যেতে ভূত এফএম শুনতেছি আমরা, যদিও বর্তমানে ভূত এফএম চলে না। তো চা খাই অ্যান্ড যাত্রা শুরু করি আবার। এখন বর্তমানে বাজে 4:16 এবং এই সময় আমরা দাঁড়িয়ে আছি ফোর সিজনস রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে। তো এই জায়গাটিতে একটা না অ্যাকচুয়ালি গাড়ি তো চালানো যায় না, বাট একটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয় যে কি পরিমাণ কুয়াশা আমার পিছে আছে। 4:16 বাজে অ্যান্ড যে পরিমাণ কুয়াশা রয়েছে তা দেখে মনে হইতেছে যে খুব প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি সে পরিমাণ ঠান্ডাটা কিন্তু নেই যে পরিমাণটা দেখে মনে হচ্ছে। বাট প্রচুর পরিমাণে কুয়াশা, যেটা দেখে ভালো লাগতেছে, অ্যাকচুয়ালি ভালো লাগার মতো কুয়াশা। সো নাথিং এলস। প্রচণ্ড ঠান্ডা যে তা না। এখন সবাই বসে একটু কফি টফি খাবো, কারণ ভাইয়া একটানা গাড়ি চালাচ্ছে। সো তারও ব্রেক দেওয়ার প্রয়োজন আছে। সো সে এখন কফি টফি খাবে, সবাই কফি খাবো। এখন কফি টফি খেয়ে আবার রওনা দেবো। আর বেশিক্ষণ লাগবে না সম্ভবত, কারণ আমরা রাস্তা অনেক ফাঁকা পেয়েছিলাম, যার জন্য অনেক ট্রেনে এসেছি। সো দেখা যাক আর কতক্ষণ লাগে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে 6:35 অ্যাকচুয়ালি। তো এই সময় এসে আমরা পৌঁছে গেলাম। তো অনেক আগে ভাগে পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম হয়তো 8-9টার দিকে পৌঁছাবো, কিন্তু হোটেলে ঢোকার জন্য হইলেও এখন 9টার দিকে আমাদের হোটেলে যেতে হবে। আমরা অলরেডি কথা বলে এসেছি, সিগালে উঠবো আমরা। সো 9টা পর্যন্ত সি বিচে কাটাবো। অ্যান্ড পিছনে ঘোড়া আছে, যাক। ঘোড়াতে চড়বা নাকি? ঘোড়া তাহলে মরে যাবে। কেন তুমি এত মোটা? অবভিয়াসলি আমি অনেক মোটা। সামিন প্রচন্ড কালো হয়ে যায় রোদে, যার জন্য সময় এখন তাকে ধরে ধরে সানস্ক্রিন মেখে দিচ্ছে এইভাবে। That's why I hate my mom. সিরিয়াসলি? ইউ হেট ইউর মম? এই তো আরেকটা ক্রিকেটার প্লেয়ার, ঠিক আছে? প্লেয়াররা যেরকম ভাবে পুরো মুখ সাদা করে রাখে সানস্ক্রিন দিয়ে, সেম টু সেম। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমরা সুইমিং পুলে গোসল করছি, তো আমাদের আর সি বিচে যে গোসল করা হয়নি। কিন্তু ভাইয়া তো দুপুরবেলা তখন ঘুমাচ্ছিল। তো এখন ভাইয়া আর শামস মিলে আবার গোসল করবে সি বিচে যে। রাইড কেমনে কি করো ভাইয়া তুমি? না রাইড করো না, আমি শুনতেছি তোমার থেকে, বলো। কতক্ষণের জন্য নিয়ে যাও? আর যারা চালায় অ্যাকচুয়ালি, তারা কি অ্যাকচুয়ালি বসে থেকে তুমি সাথে থাকো না? ঘোড়ায় নিয়ে চলে যাবে, ঘোড়ায় নিয়ে চলে আসবে?
যারা মনে করো যে যারা নতুন চালাইতে পারে না তারা? আপনি যদি আমি আপনার শিখাই দেবো, আপনি যদি একা চালাতেন একা চালাতেন। অল্পক্ষণ চললে 100 টাকা, আর বেশি দূরে গেলে 200 টাকা। তোমার ঘোড়ার নাম কি? সাদা মানিক। বাহ, সুন্দর নাম। এটা কিন্তু একটা লিভিং স্টারফিশ যে নড়তেছে, দেখতে পাচ্ছিস? জাল দিয়ে মাছ ধরতেছে ওরা, ওদের কাছ থেকে নিচ্ছি। Oh, wow. So guys, this is Seagull and this is the hotel we are staying right here. বর্তমানে কিছুক্ষণ আগে অবশ্য আমি গেছিলাম বিচে। তো বিচে যে বেশ কিছুক্ষণ পানিতে পা ডুবালাম, ততক্ষণে সামিনা আর ভাইয়া গোসল করতেছিল। তো সেই সুযোগে আমি ভাবলাম যে রিসোর্টটা একটু ট্যুর দেওয়া যাক, এবং রিসোর্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। বিশাল বড় সড়ো মাঠ আছে, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। ছোট্ট একটা টিলাও দিয়ে রাখছে, ইউ ক্যান সি দ্যাট, ছোট্ট একটা পাহাড়। সো ডাজেন্ট ম্যাটার। সোজা হতেছে সুইমিং পুল। তো সুইমিং পুল তারা এখন গোসল করতেছে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মি অ্যান্ড মাই সিস্টার ইজ ওয়েটিং হিয়ার ফর দেম। সোমা, কি করো? কিচ্ছু না, ছবি তুলি। এই যে দেখো কচুর গাছ পিছে, প্রচুর গাছ কই পাই না তুমি? এই যে গাছের সাথে লেগে আছে, দেখি কচু না কি? না পাতাবাহার না কিছু বলে। পাতাবাহারি, রাইট। এটা আমার মনে পড়ছে না, পাতাবাহারি অ্যাকচুয়ালি। বসার মতো করে সুন্দরভাবে টেবিল চেয়ারও বসায় রাখছে। ওয়াও, রাজকীয় ব্যাপার স্যাপার। এটা হচ্ছে সিগেলের সুইমিং পুল। সো দুপুরবেলা এখানে অনেক মাস্তি করছি আমরা। এখন বর্তমানে সামিন স্টিল মাস্তি করে যাচ্ছে, সে গোসল করতেছে। স্লাইড আছে একটা পিচিদের জন্য। স্লাইড দাও জোরে। ও সুন্দর। বেশি গভীরে যায় না, ওখানে কিন্তু বেশি খাওয়া পাবা না। সো পিচিরা গোসল করতেছে, অ্যান্ড মোটামুটি এখন বিকেলের টাইম। সো পুরো সুইমিং পুলই ফাঁকা, আদারওয়াইজ দুপুরবেলা অনেক বেশি ভিড় থাকে। অ্যান্ড নট অনলি দ্যাট, এদিকে রয়েছে বারবিকিউ সেকশন, অ্যান্ড অলসো পিপল ক্যান স্টে হিয়ার অ্যান্ড টেক দ্যার ডিনার। ইটস কোয়াইট গুড। গাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো। সবাই সার্ভিং ফুড। কি হয়েছে? কে হওয়া? এই তো চামচের পুরো ডাব্বা দিয়ে গেছে, ডাব্বা। সকাল ফার্স্টে আগে বিচে গেছিলাম। বিচ থেকে সবগুলো ভাবলাম যে এখন জ্যাকুজিতে নামবো সুইমিং পুলে এসে, কারণ বিচের পানি অনেক ঠান্ডা ছিল। তো এয়ার উই আর অ্যাট জ্যাকুজি। আসলে সুইমিং পুল আমার কাছে সম্পূর্ণ মনে হয় না যদি না সেই সুইমিং পুলে একটা জ্যাকুজি থাকে। সো দিস ইজ মাই ফেভারিট পার্ট। লাভ দিছে। তো আসলে আমরা আমি আর আমার ফ্যামিলি কক্সবাজারে কয়বার আসছি সময় না হইলো 10 থেকে 12 বারের মতো কক্সবাজার আসছি। সো জায়গাটা অতি পরিচিত হয়ে গেছে। তো বিচ টিচ এগুলো তো কালকে সারা রাতে ছিলাম প্রায়। সো ব্লগে ওগুলো দেখাইতে পারিনি, ওগুলো এক্সটার্নাল শট ছিল। তো মেমোরির মধ্যে পড়ে যাক এক কথায়। তো যাই হোক, এখন সুইমিং পুলে এখন মজা করব। ব্যাকগ্রাউন্ডে গান চলতেছে, পিছন থেকে আমার বোন নাচতেছে, আর কি লাগে। সবসময় খালি পেয়ার মোহাম্মদ ছাড়া কিছু বোঝা না, একসাথে থাকে সবসময়। যে ফার্স্ট থেকে দেখতেছেন ঘটনা হচ্ছে এখন বর্তমানে আমরা আছি বারে, সরি বার না, জুস বার। ওকে, অ্যালকোহলের বদলে অনলি জুস, অর্গানিক জুস, which is good for you. alcohol. No. অ্যালকোহল বলে নাই, বলছে অর্গানিক জুস। Do and drip. সো গাইস, এখন বাজে দুপুর 2টা। সো 2টার দিকে আমি খেতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আজকে আমরা হিমছড়ির দিকে রওনা দিব। সো সবাই রেডি, ফিটফাট, হোটেল থেকে এখন বেরিয়ে যাবো। লেটস গো।
সো এই মুহূর্তে চলে আসলাম বাইরে হোটেলের। সো ভাইয়া গাড়ি ডাস্টার মারতেছে, ড্রাইভার নাই, সে নিজেই ড্রাইভার এখন। সো ইট ইজ মাই বিউটিফুল সিস্টার। হাই। তুমি আবার মন খারাপ করো না, তুমি অনেক বিউটিফুল, আসো প্রেমে আসো। আজকে সবাই পুরা ফিটফাট। তো আজকে ধুমায়া ভ্লগ হবে, কারণ আমরা লাস্ট ডেতে জাস্ট চিল করছি, কিন্তু আমরা কোনো ভ্লগ করি নাই। সো আজকে ভ্লগ হবে ধুমধারাক্কা, হিমছড়ি যাবো, ইনানি বিচ যাবো, অ্যান্ড প্যারাশুটে চড়বি, চলা যায়। চড়া যায় না, দেখার উপর ডিপেন্ড করবে আসলে, দেখে কেমন লাগে সেটা। না, আগে তো চড়ছি, ইন্দোনেশিয়ায় চড়ছি না। না ওইটা তো চড়ছে, এটা একটু ডিফারেন্ট। এটা মনে করো যে বিচের উপরে, বুঝছো, বিচের উপরে জাস্ট টেনে নিয়ে যে বাতাসের উপরে যত সময় উঠতে পারবা। তো ওখানে যে দেখা হচ্ছে, দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে উঠবো, আদারওয়াইজ নট। ও আচ্ছা। সো গাইস, আমরা এখন চলে আসলাম ইনানি বিচ পার হয়ে, অ্যাকচুয়ালি টেকনাফের রোডের দিকে। তো হোটেল টিউলিপ ছিল পিছনে, ওগুলো দিকে আসলাম। যদিও এবার সৌভাগ্য হয়নি সেখানে থাকার, ইনশাল্লাহ পরের বার যদি আসি সেখানে থাকবো। তো যদি আবার জায়গাটা একটু আউটসাইডে, বাট সুন্দর করে বানাইছে, আর এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আর্মি ক্যাম্পের যে হেলিপ্যাডটাই সোজা। আর আমার এখন বর্তমানে অনেক সানি টাইম, মানে অনেক রোদ উপরে। তো ওয়েট করতেছি যে যখন রোদটা একটু কমবে তখন আমরা ছবি টবি তুলে অ্যান্ড আদার প্লেসেস। তো তখন পর্যন্ত একটু ওয়েট করি, বাট এই যে রোদের মধ্যে আসি, রোদ কিন্তু বোঝা যাচ্ছে না তেমন, জাস্ট বিকজ যে পরিমাণ বাতাসটা হচ্ছে না, জাস্ট ওয়াও। সো গাইজ, এর মধ্যে চলে আসলাম ইনানি বিচে। আর ইনানি বিচে এসেই ফার্স্টে যেটা ঘটলো সেটা হচ্ছে ভাইয়ার মানি ব্যাগ ভোলা। সো এই জিনিসটা ভাইয়ার মধ্যে আছে, ভাইয়া খালি ভুলে যায় মানি ব্যাগ নিতে। সো শেষ পর্যন্ত আমাকে আসতে হইলো বালু টালু ভাঙ্গায় টাঙ্গায় গাড়ির কাছে এসে মানি ব্যাগ নিয়ে আবার যাচ্ছি তাদের কাছে। তো যাই, ইটস আ সানি ডে, ইউনো, ইটস আ ডুব ডে ব্রো। বাট বাতাস হচ্ছে প্রচুর মনে মনে, যেটা আমি আগে বললাম, বাতাসের জন্য গরম অনুভবটা একদমই হচ্ছে না। এখন আমরা সবাই ভাইকেও তো বললো স্লো চালাচ্ছি, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যেটা লাগছে এখানে লাল কাঁকড়াটা দেখে, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। আমার ফ্যামিলি সবাই এখন ছবি টবি তুলতেছে, তো আমি এখন সেখানে যাবো, ছবি টবি তুলবো। আপাতত কিন্তু পাথর থাক, পানি থাক আর জেলে থাক, অসাধারণ একটি জায়গা। যদি এখানে না আসি ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না, কি বলো? অবশ্যই, কারণ এখানে অসম্ভব সুন্দর, পাথরের জন্য আরো বেশি সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু পা কাটবে সাবধানে। জুতা মাস্ট। যদি আপনি ভাবেন যে স্যান্ডেল পরে আসবেন বা খালি পায়ে আসবেন, খালি পায়ের কথা আমি তো ভাবতেও পারি না, বাপ রে বাপ। জুতা পরে আসি কিন্তু তারপর তুমি স্যান্ডেল পরে আসো, আমি ওটা তো স্লিপার রিস্ক, পরে আসছি, ওই জন্য ইটস রিস্কি ফর ইউ। আই নো। বাইরে ভাই ব্যাকগ্রাউন্ডে গানটা শুনতেছেন? কাছে শোনা, কাছে শোনা। এইখানে নাকি সে টিকটক বানাবে, কত খ্যাত রুচি তার। সমুদ্রে আসি, সমুদ্রে এসেও নদী, কি ভুল বলতেছি? আরে নদী তো ভাই, মাঝখান থেকে পানি যাইতেছে, নদী না, নদী তো। আল্লাহ, নদীর কি অবস্থা ভাইয়া, তো দেখি যে হাঁটু পর্যন্ত পানি না, চলে যাইতেছে। বাট ভিউটা অস্থির ব্রো। দুলা ভাইয়ের ছোটবেলায় একবার বড় হয়ে আবার আগে অচুতে মাকে ফেলে দিছি, আমি বা জুতো মাকাইছি। এখন বর্তমানে আমি শামসকে নিয়ে আছি, শামস এখন ঘোড়ায় চড়বে। এদিকে আসো। আরে দেশি ঘোড়া, দেশি ঘোড়া, এই যে দেশি ঘোড়া, দেশি ঘোড়ায় চড়াবো তোকে। আয় তুই, আয় আয়। ফাজিল দৌড় দিছে, দেশি ঘোড়ায় চড়বে না। আরে বুঝলি না তো,
ঘোড়া বলতে আগে একটাই ছিল, গরু, দেশি গরু। তো দেশি গরুর আর যুগ নেই এখন, সত্যি সত্যি ঘোড়া চলে এসেছে সি বিচে। এখন প্রচুর পরিমাণে ঘোড়ার ব্যবসা চলে। আর ঘোড়া অথবা এই ডার্ট বাইক অবশ্যই ওঠার আগে বার্গেন করে উঠবেন, কারণ এরা অনেক সময় করে কি বার্গেন ছাড়া উঠলে একদম অনেক এক্সপেন্সিভ একটা দাম বলে ফেলবে, যেটা অবশ্যই আপনার দিতে খারাপ লাগবে। তো দামাদামি রসারসি কষাকষি সব করে উঠবেন। ইনানি বিচ ঘোরা শেষ, তো চলে আসলাম সানসেট দেখতে। তো রাস্তায় যেতে যেতে একটা প্লেস দেখে ফেললাম। তো এটার থেকে সানসেট দেখার মতো বেস্ট জায়গার হতে পারে না মেবি। সো লেটস এনজয় দ্য সানসেট। আপু আবার ডিঙ্গি নৌকার তার খুব ফেভারিট, সে অনেক দিন ধরে নাকি ডিঙ্গি নৌকার পাশে ছবি তোলা নাই। সো তার এই ইচ্ছাটাও আজকে পূরণ করে দেবো। এই তো তোমার সামনে অনেকগুলো ডিঙ্গি নৌকা আছে, আসো। এটা কি নৌকা বলে অ্যাকচুয়ালি, নাম কি? আর ওইটা ডিঙ্গি নৌকা। এইটা স্পিড বোট, এটা সেটা তো আমিও জানি। আমি বলতেছিলাম যে তোমার এই ডিঙ্গি নৌকার কথা। সানসেট দেখাও কমপ্লিট। ওভারঅল এই জায়গাটা আসলে আসলে মন জুড়িয়ে যায়, কারণ মন জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা। অ্যাজ অলওয়েজ আমি যেটা বলে থাকি যে যতক্ষণ আপনি নিজে আসতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও বুঝবেন না যে এই জায়গাটি আসার অনুভূতিটি কীরকম। সো যত খুশি যত ইচ্ছা ঘুরুন এবং নিজেকে এক্সপ্লোর করুন এবং দুনিয়া এক্সপ্লোর করুন, তবেই আপনি জীবনের আসল মানে বুঝতে পারবেন। হাই গাইস, এই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।